মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নাতি বাবু, তো লয়ের বই, এটা তোমার কাছে আসলো কোত্থেকে? বলো। ওই মূর্তিমান বিভীষিকাকে কে ডেকেছে এখানে? হ্যাঁ, সরস্বতী পুজো কি নাচ নাচতে হবে সে ভূতটুকু পর্যন্ত নেই। ওকে ওখান থেকে সরে যেতে বল, আর তোদের এই অনুষ্ঠান আমি দেখবই না। বাবা, সঞ্জনা কেন এসছে এখানে? আরে আমি কি করে জানবো বলুন তো? তাহলে কে জানবে? ডেকেছে কেউ? আমি দেখেছি না কেউ নাকি, আমি জানি না। রুষা, Who did this? কে করলো? আমি গো, আমি তো দেখছি তুমি কিছুই জানো না। সরস্বতী পূজার দিন কি কেউ এরকম নাচে? আরে 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 কি করছো সঞ্জনা? ও বাচ্চা মানুষ তো, ভুল করে ফেলেছে। আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউ শাট আপ। তুমি ইচ্ছা করে বাচ্চাগুলোকে ইনস্টিগেট করে আমাকে হিউমিলিয়েট করতে চাইছো, তাই তো? তোমার তো সাহস কম নয় জোনাকি। আরে সঞ্জুদি আমাদের গেস্ট, ও কত খুশি হয়ে আমাদের সবার জন্য পারফর্ম করছিল, আর তুমি সেটাকে নষ্ট করে দিলে। তোমার ভাগ্য ভালো, বুঝেছো, যে সঞ্জুদি কলকাতা থেকে আমাদের সবার জন্য এসেছে এখানে। আমি তো বলছি সরি, ও একটা বাচ্চা, ও ভুল করে ফেলেছে, আমি ওকে বুঝিয়ে বলবো। শোনো, তুমি যদি ভেবে থাকো তুমি বাচ্চাদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে পার্ট পেয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তুমি তো আমাকে নিজের এনিমি মনে করো। যেই দেখলে আমি ভালো নাচছি অমনি একটা প্ল্যান করে ফেললে। ধ্রুব, তুমি দেখতে পাচ্ছ তো এই মেয়েটা আমাকে সবার সামনে হিউমিলিয়েট করতে চাইছে। আমি কলকাতা থেকে এসেছি তোমার জন্য, তোমার বাড়ি ফাংশন অ্যাটেন্ড করবো বলে। না মানে জোনাকি তোমাকে ইন্টেনশনালি হিউমিলিয়েট করতে চাই। ওই যে কিউট বাচ্চাটা দেখছো না, ওর হয়তো মানে তোমার পারফরমেন্সটা ভালো লাগেনি, বুঝলে তো। এই রুষা বলছি, শিলাকে এই সঞ্জনাকে একটু নিয়ে যাও, এখন নেচেছে ফ্রেশ হয়ে যাবে। তুমি কিন্তু সব কথা এইভাবে এড়িয়ে যেতে পারো না। এই মেয়েটা ইচ্ছা করে আমার পাপাকে আমাকে তোমার চোখে খারাপ করছে। শি ইজ ভেরি কানিং। ও আমাদের ফ্রেন্ডশিপ রুইন করতে চাইছে ধ্রুব। কিন্তু আজ আমি উচিত শিক্ষা দেব। চুপ চুপ। দোষটা তো তোমারই। কোথায় কি করতে হয় জানো না? সরস্বতী পুজো এরম কেউ নাচে? আর শোনো, আমি তোমায় বারবার বলেছিলাম যে জোনাকি বিশ্বাসের সাথে একদম পাঙ্গা নিতে আসবে না। তুমি তো আমার কথা শোনোনি। আমি বারবার বলছি যে ও একটা বাচ্চা মানুষ, ও ভুল করে ফেলেছে, তার জন্য আমি সরিও বলছি। তাতেও তোমার শান্তি হচ্ছে না। এই ঋতু, একটা প্যাকেট আনো তো। প্যাকেট তুমি নিয়ে এসেছো, তাই তোমায় দিলাম। নাও এবার বসে বসে খাও। এই মেয়েটাকে আমি উচিত শিক্ষা দেবই। পাপা দেবে এই মেয়েটাকে উচিত শিক্ষা। বড্ড কথা বেড়েছে না ওর কথা বলাই ভুলিয়ে দেব।
সঞ্জুদি, সঞ্জুদি, মা গো, খুব ইচ্ছে ছিল ল নিয়ে পড়বো। কত কষ্ট করে এই বইগুলো কিনেছিলাম। ভেবেছিলাম লয়ার হয়ে মায়ের কেসটা আমি নিজে লড়বো, মাকে বিচার পাওয়াবো, মায়ের ওপর থেকে সমস্ত বদনাম ঘুচিয়ে সসম্মানে মাকে মুক্ত করে নিজের কাছে নিয়ে আসবো। কিন্তু পড়াশোনাটাই তো আর শেষ করতে পারলাম না। উকিল হবার ইচ্ছাটা অপূর্ণ থেকে গেল। তুমি তো বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। আমি চিরকাল পড়াশোনাটাকে ভালোবেসে এসেছি মা। অনেক পড়তে চেয়েছি, কিন্তু সে হয়তো হবার ছিল না। তুমি আমাকে আশীর্বাদ করো মা। যতটুকু পড়েছি আমি, যতটুকু আমার জ্ঞান, তা দিয়ে আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের ভালো করতে পারি। পুঁথিগত বিদ্যা আমার যতটুকুই থাক, সত্যির পথে যেন চিরকাল থাকতে পারি। নাতিবাবু, তো লয়ের বই, এটা তোমার কাছে আসলো কোত্থেকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।